এক গ্রামে ৩-৪ জন চোর ঢুকেছে রাত্রেবেলা। তা চোরগুলো ওই যখন চুরি করতে বেরোয় রাত্রেবেলা, তখন কি করে, তারা ২-৩ বাড়ি চুরি করে একসঙ্গে, পরপর ২টো ৩টে ৪টে বাড়ি চুরি করে। তা না হলে তাদের পোষাবে না, পোষানোর একটা ব্যাপার আছে। আমরা যা কিছু করি সব কিছু তো পোষানোর ব্যাপার আছে একটা, যে হ্যাঁ এই কাজটা করে আমার লাভ হয়েছে, লাভ লোকসানের ব্যাপার আছে। তো সেই ওরা ওই কারণেই যখন ভাবে যে বেরিয়েছি যখন, ৩-৪ বাড়িতে একসঙ্গে চুরি করব, চুরি করে যা লাভ হবে সব ভাগ করে নেব, এবং লাভও হয়। তা সেই ভেবেই তারা সেই রাতেও বেরিয়েছে। এখন ৩-৪ বাড়ি চুরি হয়ে গেছে, হল্লা হচ্ছে, আর এক বাড়িতে আসবে। সেই বাড়ির খবর তারা পেয়েছে চোরেরা, তার কারণ সেই বাড়ির একটি মেয়ের বিয়ে, সেই জন্য তারা মেয়ের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী গয়নাগাটি এবং জামাইয়ের জন্য একটা সাইকেল কিনে রেখে দিয়েছে। মধ্যবিত্ত পরিবারে যেটা হয় আর কি। এখন তারা তো ভয়েতে আতকে উঠেছে, তারা আতঙ্কগ্রস্ত যে এই তো মুশকিল হয়ে গেল, এই চোর এসছে, এই চোরের হাত থেকে কি করে রেহাই পাই, এইগুলো রক্ষা করে কি করে, এইগুলো যদি চোরেরা নিয়ে যায় তাহলে তো মেয়ের বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে, এই তো মহা ফাপড়ে পড়া গেল। তারা নানান দেবদেবীকে, ঈশ্বরকে ডাকছে আর প্রার্থনা করছে, কাঁদছে যে এই যাত্রা রক্ষা করে দাও ঈশ্বর, এই যাত্রা রক্ষা করে দাও, এই করব সেই করব, পাঠা বলি দেবো, এই দিয়ে পুজো দেবো, ওই দিয়ে পুজো দেবো, এই রকম নানান তারা প্রার্থনা করছে, কিন্তু ভয় তো যাচ্ছে না। ইতিমধ্যে চোরেরা সেই বাড়িতে এসে ঠকঠক করছে। তাদের তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে, স্বাভাবিক, চোর আসলে তো ভয় লাগবেই। হ্যাঁ, এখন তারা বুদ্ধি কাটাচ্ছে কি করে চোরকে পাশ কাটানো যায়। এই ভাবতে ভাবতেই চোর এখন দরজা খুলে ঢুকে পড়েছে। খোলা মানে কি, চোরের দরজা খোলা মানে ভেঙে চুরে ঢুকে পড়েছে। এখন ঢুকতে যেই পড়েছে, তখন এবার তাদের মাথায় হঠাৎ করে বুদ্ধি এসে গেছে। তারা চিত হয়ে শুয়েই ভাবছিল, কাতরাচ্ছিল কি করে রেহাই পাওয়া যায়। এখন চোরেরা বলছে, এই কোথায় কি আছে বের কর, তোদের মেয়ের বিয়ে, গয়নাগাটি সব জোগাড় করেছিস, আমরা সব খবর পেয়েছি, বের কর, নাহলে সবাইকে মেরে ফেলে দেবো। এখন তারা ভয়তে কি করবে, সেই উপরের দিকে এরম দেখিয়ে দিয়েছে। এখন উপরে দেখিয়ে দিয়েছে, ওরাও তাকাচ্ছে, উপরে। এখন তারা মানে গরিব মানুষ, মধ্যবিত্ত ছিল তো, তাদের একটা টালি একটু ফাঁকা ছিল, আর জ্যোৎস্না রাত। এবারে ওই তারা দেখতে পাচ্ছে, যেই উপরের দিকে তাকিয়েছে, দেখছে একটা থলি ঝুলছে। তখন বলছে, ও বেটা, আমাদের ভয়তে তোমরা গয়নাগাটি ওই গাছের থলিতে ঝুলিয়ে রেখেছো, মনে করছে পার পেয়ে যাবে? পার তোমাদের পার অত সহজ নয় আমাদের হাত থেকে, বলে এইবারে বলছে চল উপরে উঠি। এবার তারা তো ওই কেউ টালি ভেঙেই উপরে উঠেছে আড়া দিয়ে, কেউ বাইরে দিয়ে ওই গাছে উঠেছে, বাইরে দিয়ে একটা গাছ ছিল, গাছের ডাল ছিল, সেই ডালে ওরম ঝুলছে, বোঁচকা ঝুলেছে। যেই এবার ওরা উঠে পড়ে এইবারে বোঁচকা ভাঙবে বা খুলবে, যেই বোঁচকায় হাত দিয়েছে, ওরে বাপ রে বাপ, তাদের নাচুনি দেখে কে, বলে দেখে যায় এইরকম, এই নাচুনি কাটা কাচুনি, কেউ উপর থেকে নিচে পড়ছে, কেউ ওখানে গাছে উড়ি বাবা উড়িমা করছে, কেউ নিচে, বেশিরভাগ নিচে পড়ে, উঠোনে পড়ে, ৩-৪ জন উঠোনে পড়ে করে নাচানাচি করছে, বাবা গো গেলাম গো, মা গো গেলাম গো, বাবা গো গেলাম গো, মা গো গেলাম গো, এই করছে। তো তখন এবার এরা একটু সাহস পেয়েছে, শালা তোমরা লোককে মেরে মেরে বেড়াও, আর আজকে তোমরা ফাঁদে পড়েছো। বারবার তুমি ঘুঘু ধান খেয়ে যাও, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। এইবার ওরা আস্তে আস্তে সাহস সঞ্চয় করছে, সাহস পেয়েছে, দেখছে তো এরা কলে পড়ে গেছে। এইবার ওরা বলছে, এ কি গাওনা নেই, বাজনা নেই, উঠোনে নাচো কারা? তখন চোরেরা ওরম হাটপাত করছে, বলছে নাচের কল পেতে রেখেছো, তাইতে নাচছি মোরা।
গাওনা নেই বাজনা নেই, উঠোনে নাচো কারা, নাচের কল পেতে রেখেছো তাই তো নাচছি মোরা। এই করতে করতে তারা উঠে দেদার ছুট একেবারে জামা প্যান্ট তুলে যে যার দৌড় দিয়েছে। এইখানে তখন এবার কি ব্যাপারটা কি, আসল ব্যাপারটা হচ্ছে সেইখানে ছিল মৌচাক। এইবারে বাদা মৌচাক, সেই মৌচাক ওরা হাত দিয়েছে। হ্যাঁ, সেই মৌচাকে হাত দিয়েছে, মৌমাছি আর ছাড়ে। হ্যাঁ, এইবারে সেই মৌমাছি ছেঁকে মেকে ধরেছে, হাজারে হাজারে লাখে লাখে মৌমাছি চোরেদের একদম মানে বাপের বিয়ে দেখিয়ে দিয়েছে। এই থেকে তারা এইভাবেই তারা চোরের হাত থেকে রক্ষা পেল সেদিনকে। কি মুশকিল বলো দিনি, চুরি করতে গেলেও সাবধানে থাকতে হবে, এইটাই আমরা শিক্ষা পেলাম, তাই না? আর বিপদের সময় বুদ্ধি হারালে হবে না, এটাও শিক্ষা পেলাম। কি তাই তো? কেমন লাগলো? আর একটা কথা, অনেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে না আমি অ্যাকসেপ্ট করতে পারি না। তার কারণ কিছু একটা নিয়ম আছে, একটা সংখ্যার পরে সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা যায় না। দয়া করে তাদেরকে অনুরোধ, সবাইকে অনুরোধ, যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে ফলো করুন, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।